ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফরের খবর চাউর হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনা। তবে সব আলোচনা ছাপিয়ে একটি প্রশ্ন, প্রধানের সাম্প্রতিক সফরের উদ্দেশ্য কি? বিভিন্ন সূত্রে তথ্য বলছে প্রধান পরাগ জৈন ঢাকায় এসেছিলেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর আমন্ত্রণে। সফরে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। কূটনৈতিক সূত্র এটিকে রুটিন সফর হিসেবেই দাবি করেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দুই দেশ ভারতের এবং পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর নাম ঘুরে ফিরে সামনে আসে। এমনকি আলোচনাটা এমনভাবে হয় শুনে মনে হতে পারে ইয়ান ফ্লেমিং এর জেমস বন্ডের মতো কাল্পনিক কোনো চরিত্রে ঘেরা কোনো সংস্থা দুটি বহুল চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম হলো বাংলাদেশের রাজনীতিতে কলকাঠি নাড়ছে, আর বাংলাদেশে আইএসআই এর গোপন নেটওয়ার্ক কাজ করছে। যেমন দেশে কোনো রাজনৈতিক ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় এর পেছনে কিংবা এটা আইএসআই এর কাজ। আর প্রধানের এই ঢাকা সফর একটা পুরনো প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। আসলে কি কাজ করে এই সংস্থা, আর কেন এর নাম উঠলেই তার পাশে পাকিস্তান আইএসআই এর নামও অবধারিতভাবে চলে আসে? এবং আইএসআই কিভাবে কাজ করে, আর কারা এই সংস্থার নেতৃত্বে আছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অসংখ্য গল্প ঘুরে বেড়ায় তার কতটা সত্যি আর কতটা মিথ। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা 1962 সালের ভারত চীন যুদ্ধ ভারতের গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা সামনে এনে দেয়। এরপর 1968 সালে প্রতিষ্ঠা করা হয় মূল লক্ষ্য ভারতের সীমান্তের বাইরে থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে। তাদের কাজের বড় অংশই গোপন, ফলে তাদের কতজন কর্মকর্তা, কত বাজেট, কোথায় কি ধরনের অপারেশন চলছে এসব তথ্য সাধারণ মানুষের জন্য খুব কমই প্রকাশ করা হয়। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর তথ্য অনুযায়ী সংস্থাটির প্রথম প্রধান রামেশ্বরনাথ কাওয়ের নেতৃত্বেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সাফল্য এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে গোপন সহায়তার মতো ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে পাকিস্তান, চীন এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে এর ভূমিকা নিয়ে বহু আলোচনা হয়েছে। 1989 ব্যাচের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস এবং পাঞ্জাব ক্যাডারের কর্মকর্তা তিনি। 2025 সালের 1 জুলাই তিনি এর প্রধান হিসেবে দায়িত্ব নেন। ভারতের এই গোয়েন্দা সংস্থার নাম উঠলেই দক্ষিণ এশিয়ার আরেকটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার নাম সামনে আসে, পাকিস্তানের আইএসআই। পাকিস্তানের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই 1948 সালে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি পাকিস্তানের সামরিক কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা সংস্থাটির প্রধান হন। আনুষ্ঠানিকভাবে তিনি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করলেও আইএসআই প্রধান নিয়োগের ক্ষেত্রে পাকিস্তানের সেনা প্রধানের ভূমিকা গুরুত্বপূর্ণ। আইএসআই এর বর্তমান প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক 2024 সালের 30 সেপ্টেম্বর তিনি আইএসআই এর দায়িত্ব গ্রহণ করেন এবং 2025 সালে তিনি একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শুরুতে আইএসআই সেনা, নৌ ও বিমান বাহিনীর গোয়েন্দা তথ্য সমন্বয়ের কাজ করত, কিন্তু 1958 সালে আইয়ুব খানের সামরিক অভ্যুত্থানের পর সংস্থাটি দেশীয় রাজনীতিতেও জড়িয়ে পড়ে। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে আইএসআই হয়ে ওঠে আফগান মুজাহিদিনদের কাছে পশ্চিমা সহায়তা পৌঁছানোর প্রধান মাধ্যম, যা পরবর্তীতে সংস্থাটিকে গোপন যুদ্ধ পরিচালনার বিশাল অভিজ্ঞতা এনে দেয়। এর মতো আইএসআই নিয়েও প্রকাশ্য তথ্য খুব সীমিত, আর এই গোপনীয়তাই তৈরি করে আরেকটি সমস্যা, তথ্যের জায়গা খালি থাকলে সেখানে ঢুকে পড়ে গুজব। এই দুই সংস্থার প্রধানদের দেশে বা বাইরে সফর নিয়েও সরাসরি ঘোষণা আসে না। কখনো কখনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা কূটনৈতিক দলের অংশ হিসেবে সরকারি বিবৃতিতে আভাস পাওয়া যায়। এসব সফরের বড় অংশই আসলে ব্যাক চ্যানেল কূটনীতি, মানে টেনশন কমানো বা গোপনে যোগাযোগ রাখার কাজ, যার ডিটেইলস প্রায় কখনোই বাইরে আসে না। ফেসবুকে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য দেখা যায়। নিয়ে দাবি করা হয় বাংলাদেশে তাদের এজেন্ট আছে, তারা রাজনৈতিক দলকে প্রভাবিত করে, নির্বাচন নিয়ন্ত্রণ করে, এমনকি দেশের বড় বড় ঘটনার পেছনেও তাদের হাত আছে। আইএসআই নিয়েও একই ধরনের গোপন নেটওয়ার্ক, রাজনৈতিক যোগাযোগ, নির্বাচনে হস্তক্ষেপের কথা শোনা যায়। তবে দুটি সংস্থারই কোনো সরকারি ওয়েবসাইট বা মুখপাত্র না থাকলেও ফেসবুকে প্রায়শই দেখা যায় সংস্থাগুলোর নামে ভুয়া অফিসিয়াল পেজ। একটু যাচাই করলেই যেগুলো ধরা যায়। কাজের ধরন ও প্রয়োজনে গোপনে কাজ করা গোয়েন্দা সংস্থার একটি বৈশিষ্ট্য। তবে কোনো নির্দিষ্ট ঘটনার পেছনে কোন সংস্থা ছিল সেটি প্রমাণ করার জন্য প্রয়োজন তথ্য প্রমাণের।